ওয়েলকাম মাই ভিডিও স্টার্টিং টু এন্ডিং পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমার বেসিক কম্পিউটার এ আপনাকে স্বাগতম। তো আমার পার্ট 4 এ আপনাদেরকে ওয়েলকাম। গত অবশ্যই আপনারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অবশ্যই দেখছেন। তো না দেখলে যায় দেখে আসবেন অবশ্যই। আজকে আমরা আলোচনা করব, এটি ওপেন করি, ভয়েস রেকর্ড কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে ভয়েস রেকর্ড করতে হয়, কিভাবে অ্যালার্ম দিতে হয়, কিভাবে মিডিয়া অন করে ভয়েস রেকর্ডগুলো শুনতে হয় এবং নোটপ্যাড সম্পর্কে আর পেন্ট কিভাবে পেন্ট করতে হয়। তো এটি আমি মিনিমাইজ করি। প্রথমে যাব আমরা ভয়েস রেকর্ডে। তো এখানে সার্চ অপশনে যাই এবং টাইপ করি ভয়েস রেকর্ডার, VOI লিখে মাত্র ভয়েস রেকর্ডার অ্যাপটি চলে আসছে। সব কম্পিউটারে এই সফটওয়্যারটি দেওয়া থাকে। তো আমি এটি অন করি, এটি ম্যাক্সিমাম করি। তো এখানে এখন আপাতত আমাদেরকে কিছু দেখাচ্ছে না। তো যদি রেকর্ড করি, আমার কোনো ফাইল বা কোনো কিছু রেকর্ড করা নাই, তো এখানে রেকর্ড করার জন্য একটি শর্টকাট দেখাচ্ছে Ctrl+R। ওকে, তো এই শর্টকাটটাও আপনারা মনে রাখবেন। আমি এখানে মাউস দিয়ে ক্লিক করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, তো এখানে এখন রেকর্ড হয়ে গেছে। কত তারিখ হয়েছে, কোন মাস হয়েছে, কোন সাল হয়েছে, কয়টা বাজে হয়েছে, সব তথ্য দেওয়া আছে। আর টুডে 4 সেকেন্ডের। তো আমি এটি প্লে করি। আরেকবার প্লে করে দেখাই। ওকে, তো অবশ্যই আপনারা সবাই এটি বুঝে গেছেন। তো এটা আমি মিনিমাইজ করি। এখন দেখব অ্যালার্ম কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে অ্যালার্ম সেট করতে হয়। ওকে, তো প্রথমে আমরা এখানে চলে যাই নিচে। তো এখানে এখন লিখব ক্লক CLO লিখে মতো ক্লক অপশনটি চলে আসছে, ক্লক অ্যাপটি। ওকে, তো এটি আমি ওপেন এখান থেকে করতে পারি। তো আমার এখানে কোনো অ্যালার্ম বা কোনো কিছুই দেওয়া নাই। ওকে, তো এখন আমি দিব। তো এখানে প্লাস আইকনের নিচে, এখানে প্লাস আইকনে ক্লিক করি। তো আমার এখানে একটি অপশন চলে আসছে। এটি হচ্ছে কয়টা বাজে আমি দিব। তো সবসময় আমি বিকালে 3টা করে ভিডিও বানাই। তো আমি এখানে 3টা করে দিছি। ঠিক আছে, তো 3টা করে বানাই, 3টা 0 অথবা অন্য কিছু দিই, যেমন এতটুকু দিছি কি। ওকে, তো এতটুকু দিছি। আর বিকাল যেহেতু এটি এম হবে না, PM হবে, তো PM দিছি। তো এখানে একটি অ্যালার্মের নাম রয়েছে। তো আমি এখানে নাম কি দিব, নাম দিব বিকালে কম্পিউটার আমি রেকর্ড করি আর কি। ওকে, তো কি দিব, আচ্ছা আপাতত আমি আমার নাম দিই সাহিল। আপনারা যা করবেন তো তার নাম দিবেন। ঠিক আছে, তো এটি কখন হবে, রিপিট অ্যালার্ম। তো আমি এইগুলো শুধু রিপিট অ্যালার্ম দিয়ে দিলাম। তাহলে প্রত্যেক দিন বাজবে, প্রত্যেক দিন 3:50 করে অ্যালার্ম বাজে উঠবে। আপনারাও খেয়াল করবেন। ঠিক আছে, এগুলো এত কঠিন ব্যাপার নয়। আপনারাও ক্লক হয়ে গেলে এখানে উল্টা অপশন চলে আসবে, প্লাস আইকনে টিপ দিলে তখন এগুলো চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে একটি রিংটং সেট করি। এটি না দিই, আমি বেশি কিছু দেখতেছি না, তো শুধু ফার্স্টটাই দিচ্ছি।
ফার্স্ট দিয়ে দিছি। তো এটি কতক্ষণ ধরে বাজবে, অ্যালার্ম যে শুরু হবে এটি 5 মিনিট বাজবে নাকি 10 মিনিট বাজবে? তো আমার বেশিক্ষণ লাগবে না, আমি জাস্ট 5 মিনিটস। ওকে, তো তারপর সেভ দিয়ে দেবো। এই যে দেখছেন সেভ হয়ে গেছে সাহিল দিয়ে, এটি আমার আগে। তো এখানে যদি মাউসে রাইট ক্লিক করি তো ডিলিট অপশান আসবে, আর না হলে এডিট। তো এখান থেকে আমি চাইলে টাইম এগুলো এখানে যাই, এগুলো আবার এখানে যে এম এখান থেকে নেম চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি ইত্যাদি। ওকে, তো অবশ্যই আপনারা বুঝে গেছেন। তো আমি এটি মিনিমাইজ করে দিই। এবার দেখব মিডিয়া সম্পর্কে। ঠিক আছে, তো চলে যাই আবার সার্চ অপশানে এবং লিখব মিডিয়া লিখব, মিডিয়া প্লেয়ার। ওকে, তো আমি মিডিয়া প্লেয়ার অন করেছি। মিউজিক লাইব্রেরিতে যাই, এখানে দেখছেন আমি যত কিছু রেকর্ড করি না কেন সব কিছু এখানে চলে আসবে। ঠিক আছে, সব একদম সব যা করেন। ঠিক আছে, আর এখানে হোম দেওয়া আছে, তো হোমেও সেম এগুলো দেওয়া থাকবে, হোমেও সেম। ঠিক আছে, তো এখানে আবার ভিডিও লাইব্রেরি রয়েছে, তো আমি এখানে কিছু ভিডিও অ্যাড করে নিয়ে বিদেই কোনো ভিডিও নাই। ওকে, তো এখানে আর কিছু ইম্পর্টেন্ট তেমন নাই, আপনাদেরকে জাস্ট একটি বেসিক ধারণা দেওয়ার জন্য আমি এটি অন করছি। তো এখানে প্লেলিস্ট অপশান আছে, তো প্লেলিস্ট থেকে আপনারা চাইলে যা গান অথবা যা রেকর্ড করা অথবা যেগুলো আপনি ভয়েস রেকর্ড করছেন এগুলো এখানে করতে পারবেন। ওকে, না মানে করে আপনি এখানে প্লেলিস্ট আকারে রাখতে পারবেন। তো এটি আমি ক্লোজ করে দিই। তো এবার আমরা দেখব নোটপ্যাড সম্পর্কে। কি সম্পর্কে? নোটপ্যাড মানে কিভাবে নোটপ্যাড ইউজ করবেন। এই যে আমি এগুলোকে রাখছি, এই যে এখানে যা কিছু দেখতেছেন এটা হচ্ছে একটি নোটপ্যাড। ঠিক আছে, তো এটি আমি আপাতত মিনিমাইজ করি। এই যে এই অ্যাপটি, ওকে, এটি হচ্ছে নোটপ্যাড। এটা যদি এখানে আপনারা সার্চ দেন, আমি যাই এখানে নোটপ্যাড দেখছেন চলে আসছে। তো আমি অন করি, এখানে আপনারা চাইলে যাবতীয় যা কিছু চান তা নোট করতে পারবেন, ম্যাক্সিমামও করে করতে পারবেন, আর না হয় মিনিমাইজও করে করতে পারবেন। মিনিমাইজ বলতে দাঁড়ান একটু ওয়েট করেন, এখান থেকে করেছিলাম এই জায়গায়, তো এখান থেকে ম্যাক্সিমাম করে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে আপাতত কিছু একটা লিখি, যেমন কি আমার নেম, কারণ এখন নাম ছাড়া কিছু আসতেছে না, এই জন্য আপনাদেরকে নামই লিখে দিচ্ছি। তো এখানে ফাইল আছে, ফাইল একটি অপশন আছে, যদি একটি নতুন নোট এখানে যদি আমরা লিখতে চাই তো কিভাবে করব, তো নিউ Ctrl+N আমি একটু চাপছি, মনে হয় আসে না, এখান থেকে ফাইল থেকে নিউ। তো এটি এই যে এখানে যে আমি সাহিল এটি আমি সেভ করব নাকি করব না, তো আমি আবার ডোন্ট সেভ দিয়ে দিচ্ছি। ওকে, তো ফাইল থেকে আপনারা নিউতে যেতে পারবেন, আবার নিউ উইন্ডোতে যেতে পারবেন, আবার ওপেন করতে পারবেন। তো এখান থেকে কি সেভও করতে পারবেন। তো সেভ থেকে আমি কোথায় করব, ডেস্কটপে করব। তো ডেস্কটপ, এখানে আপনারা নেম চেঞ্জ করতে পারবেন, নেম যা দিই এন্টার দিয়ে দেবেন। এই যে দেখছেন চলে আসছে এখানে। ঠিক আছে, তো এখানে আবার কিছু লিখি, যেমন কি এটি না লিখি, তো ওয়েট করেন, ইনস্টা লিখছি। ওকে, তো এটিকে আমি এখন এখান থেকে এডিট করতে চাই। এডিটে কি আসবে, এডিটে আন্ডার আছে, ফাইন্ড আছে, কোনো একটা ওয়ার্ড ফাইন্ড করতে, ফাইন্ড নেক্সট F3 এখানে সব আপনারা কি পাবেন, কন্ট্রোল কিগুলো পাবেন। ঠিক আছে, সব কন্ট্রোল কিগুলো পেয়ে যাবেন এখানে। তো আবার ফরম্যাটে যাই, ফরম্যাট থেকে কোথায় যাবেন, ফন্টে যাবেন। তো ফন্ট থেকে আমরা এখানে লেখা যে কোনো একটি ডিজাইন করতে পারবো। তো আপাতত আমি এই যে এই এলিফ্যান্ট এটা চুজ করি,
আর এখানে রেগুলার আছে, ইটালিক করব কিনা, ইটালিক করার চান্স আছে। তো আমি ইটালিক করব নাকি বোল্ড করব নাকি ইটালিকও বোল্ডও, তো আমি ইটালিক প্লাস বোল্ড এটা দিচ্ছি। তো এখানে আমরা লেখার সাইজ দেখতে পারবো। তো কত দিব, জাস্ট ধরেন 20 ডিসি। ওকে, তো এখানে আবার কি আছে, স্ক্রিপ্টে বেশি কিছু থাকবে না, শুধু ওয়েস্টার্ন লেখাটাই থাকবে। তো এখান থেকে ওকে, দেখছেন তেমন হয়ে গেছে না একদম। তো যদি আপনারা আবার করতে চান ভিডিওটি টেনে দেখবেন, আর না হলে আবার দেখাই দিই। ফন্টে যাব, এখান থেকে এটি চুজ করি, বোল্ডটি চুজ করি। তো এখানে আপনারা যখন এক ফন্ট চুজ করবেন তখন এক এক ধরনের এখানে স্টাইল আসবে। তো এখান থেকে আবার সাইজ আমি 26 ধরি, তারপর ওকে দিয়ে দিই। ঠিক আছে, দেখছেন একদম চেঞ্জ হয়ে গেছে না। তো ভিডিওতে তেমন কিছু নেই, হেল্পেও তেমন কিছু নেই, এগুলো আপনাদের মেন যা কিছু আপনাদেরকে আমি দেখিয়েছি। তো এটাকে আমি ক্লোজ করে দিই। ক্লোজ করার সময় সেভ করতে চাই নাকি ডোন্ট সেভ করতে চাই, ডোন্ট সেভ। তো মনে করেন আমি আপনাদেরকে এখানে যে নোট দেখতেছেন এরকম আপনারা ডেস্কটপের মধ্যে নোট করছেন। তো নোটগুলো একটি ফোল্ডার এর মধ্যে রাখতে চাচ্ছেন। তো কেমনে রাখবেন, কোনো হার্ড বিষয় নেই, তেমন কোনো কঠিন কিছু নেই। জাস্ট এখানে ডেস্কটপে মাউসের রাইট ক্লিক করবেন এবং নিউতে চলে যাবেন। তো একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। এটি আমি অবশ্যই পার্ট 1 পর্ব 1-এ দেখাইছি। তো এখানে করে একটি ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি। তো ফোল্ডারে আমি একটি নাম দিতে চাচ্ছি। তো মাউসের রাইট ক্লিক করব, স্ক্রল করব, এখানে রিনেম অপশনে, তো রিনেমে যাব। তো রিনেমটাকে আমি এখানে দিব, কি দিব, নোট। ওকে, তো আমি এই দুটো জিনিস না হয় মাই ফোল্ডার আর এসএসটি আমি এখানে করব। তো এই বটনে কাট করি, না হয় মাউসের রাইট ক্লিক করি। এই যে ডেস্কটপ যেটি আছে এখানে আমার এই নোটটি দরকার নেই। তো আমি ডাইরেক্ট কাট করে দিচ্ছি। দরকার হলে এখান থেকেই পেস্ট করে দিতে পারবেন, বাহির থেকে, ভিতর থেকে করতে পারবেন, কিন্তু বাহির থেকে করা প্রফেশনাল লাগে অনেকটি। তো এখান থেকে পেস্ট হয়ে গেছে। এখানেও সেম কাট করে পেস্ট। এবার আমি আপনাদেরকে গিয়ে দেখাই। দুইটি ওপেন করি, এই যে দেখতেছেন ছোট আইকনে দেখাচ্ছে, আমি আপনাদেরকে বড় আকারে দেখাই ভিউতে। তো লার্জ আইকনস দেখছেন, এসএস। ওকে, লোড হতে সময় হচ্ছে। তো এখানে আপনারা জমা রাখতে পারবেন। ঠিক আছে, মাই ফোল্ডার, এখানে আমি মাই ফোল্ডার এর ভিতরে অনেক কিছু নোট করে রাখছি। তো এগুলো দেখা যাচ্ছে এখন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আলোচনা করব কিভাবে পেন্ট করতে হয়। পেন্ট টু উইথ করেন, পার্ট 4 কিভাবে দেখছেন নোট প্যাডের মধ্যে সব কিছুই সেম হয়ে যাবে। আমার এখানে হয়ে গেছে, যেটা লাস্টে আমি ডিজাইনের ফরম্যাটে দিছিলাম। ঠিক আছে, তো এবার দেখব পেন্ট সম্পর্কে। তো মিনিমাইজ করি, পেন্ট কোথায় আছে, আমার এখানে মাই পেন্ট দেওয়া আছে। তো আমি সার্চ অপশনে যাই, পেন্ট লিখবো, কি লিখবো, পেন্ট। ওকে, তো পেন্টটি আমি ওপেন করব। এখানে আমাদের ছোট পেজটি একদম ছোট করে দেখাচ্ছে। তো পেজটি আমি বিগ করে দেখতে চাই, বড় করে দেখতে চাই। তো এখানে এই যে পেন্ট এর ইন্টারফেসে এখানে প্লাস আছে, মাইনাস আছে, জুম আউট, জুম ইন। তো জুম ইন এভাবে করতে পারেন, আর না হলে এখানে এভাবে ড্র্যাগ করে করতে পারবেন। তো আমি ফুল করছি। তো এখানে আমি কিছু নোটও চাইলে আপনারা করতে পারবেন, আর না হয় আঁকতে পারবেন, ড্র করতে পারবেন। আমি আপনাদেরকে বেশি কিছু না, জাস্ট একটা হাউস আঁকতে পারি কিনা দেখি। আগে আঁকছে অবশ্যই, একটু এখন আঁকতে পারি কিনা দেখি।
এতটুকু যথেষ্ট। তো এখানে যে বাইরের এগুলো দেওয়া আছে এগুলো একটু বেশি বড় সাইজ হয়ে গেছে, তো এগুলো আমি একটু ছোট সাইজ করব, তো এখান থেকে করে ফেলতে পারবো, এটা যথেষ্ট। ওকে, ঠিক আছে। তো এবার একটি দরজা দরকার, তো এখান থেকে একটি ডোর দিয়ে দিছি, ঠিক আছে। জানালা উইন্ডো এখানে একটা, এখানে একটা, একটু নিচে হয়েছে তো আমি উপরে করে দিতে পারবো। ওকে, সুন্দর হয়েছে কিনা জানি না, কিন্তু যা করছে কি। ওকে, তো এবার উপরে একটি দিব, তো এটি চুজ করি। হচ্ছে না মনে, একটু ওয়েট করেন, একটু বেশি উপরে হয়ে গেছে অবশ্যই, তো আমি আপনাদেরকে আবার দেখা দিচ্ছি, সমস্যা নেই। ওকে, তো এখান থেকে ধরি, এটিকে আগে দিচ্ছি, তারপরে এখানে যাই। আপনারা যারা আর্ট তারা আরও সময় নিয়ে করবেন, আমি আপনাদেরকে জাস্ট আইডিয়ার জন্য। তারপরে দৌড় দিবেন, এখানে চুজ করবেন, ওকে। আমি এভাবে দিচ্ছি কি, তো এখানে কালার করতে পারবেন, তো এখানে আপনাদেরকে কালারগুলো শেপ ফিল হলে আপনাদেরকে বালতি চুজ করতে হবে। বালতি চুজ করছি, কালার এটা নিছি, এখানে আসে ঢেলে দিছি, আবার এটা নিছি, এখানে এসে ঢেলে দিছি, ইয়েলো নিছি, এখানে এসে ঢেলে দিছি, গ্রিন নিছি, এখানে এসে ঢেলে দিছি, ইয়েলো নিছি, এখানে এসে ঢেলে দিছি, হয়ে গেছে। তো আপনাদের থেকে কিছু নোট করতে হচ্ছে, তো তখন এখানে অ্যাডে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তো এখানে আপনারা লিখতে পারবেন সাহিল হাউস, তো এটি একটু করে দিই, তারপর এটিকে আমি হয়ে গেছে। ওকে, সাহিল হাউস, তো এটিও কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, তো এটিকে সিলেক্ট করতে হবে, তো এটি আন্ডারও করা যাবে। তো আপাতত এখানে সাহিল হাউসে থাকুক, আমি বেশি কিছু দেখাচ্ছি না আপনাদেরকে, যেহেতু বেসিক ক্লাস এতটুকু যথেষ্ট। তো আপনারা এই ফন্টটার সাইজ বড় করতে পারবেন, সাইজ বড় ছোট করতে পারবেন, 24, 11 বোল্ড করতে পারবেন। তো আপনাদের এটি করার জন্য কি করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে, সিলেক্ট করতে হবে। এখানে ইটালিক করতে পারবেন, নিচে আন্ডারলাইন দিতে পারবেন, এখান থেকে লেখা সাইজ চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এখানে পেন্সিল আছে, এখানে কী করতে পারবেন, আপনারা ড্রয়িং করতে পারবেন নিজের মতো। এই যে পেন্সিল আইকন, এখানে ক্লিক করলে যাটুকু পাচ্ছি আর কি। ওকে, তো এখানে গ্রিন দিছি, তো এখন আপনার বালতি চুজ করতে হবে, ঢেলে দিছি, এটা অনেকটি লাগতেছে, তো এখানে ফুল হয়ে গেছে। তো পেন্সিলে যাই আর এখান থেকে এরকম করে দিই এবং কালারটা চুজ করি, বালতিতে যাই, ঢেলে দিই। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো ফাইল এটি চেঞ্জ করতে হচ্ছে। ওকে, তো চেঞ্জ করতে হলে এখানে ফাইল অপশান আছে, চেঞ্জ করতে হবে বলতেছি, মানে নিউ অপশন আর কি, Ctrl+N দেন, বা এখান থেকে দেন ওপেন হয়ে যাবে Ctrl+N। তো এটি আমি সেভ করতে চাই নাকি সেভ করতে চাই না, ডোন্ট সেভ, তো সেভ। তো সেভ করতে চাইলে কোথায় সেভ করব, ডেস্কটপে সেভ করব, এখান থেকে এটি ডিলিট করব, হাউস, এন্টার, সেভ অপশনে এটি ডেস্কটপে সেভ হয়ে যাবে। ওকে, তো এখানে আবার নিউ থেকে একটি ওপেন হয়ে গেছে। তো আপনাদের যে কোনো কিছু কপি করা থাকে, তো এগুলো আপনারা এখান থেকে পেস্ট করতে পারবেন, ঠিক আছে, পেস্ট করতে পারেন। তো এখান থেকেও আমি চাইলে কি পেস্ট করতে পারি, পিকচার্সে যাই,
ডাউনলোডে আমার এটি আছে, এটিকে আমি কপি করি, ওপেন করি, দেখছেন চলে আসছে। তো এটি সাইজ ছোট করব, ছোট হয়ে গেছে। আরেকটু দেখাই, দেখছেন এটি আমি আমার ফাইল থেকে আনছি। ওকে, আবার দরকার হলে আপনাদেরকে দেখাই দিই। ফাইল অপশান থেকে নয় অবশ্যই, মানে আমি আমার নোটপ্যাড এখানে ফাইল থেকে দিব। তো পেস্ট ফ্রম কোথা থেকে, এখান থেকে। তো এখান থেকে আমি কপি করব, আর না হয় এখান থেকে ওপেন দিয়ে দিবেন। ঠিক আছে, চলে আসছে। তো এখানে আপনারা ছোট বড় করে যা করার করতে পারবেন। ওকে, বুঝতে পারছেন তো অবশ্যই। তো আজকের জন্য ক্লাস এতটুকু। রিফ্রেশ। তো আপনাদের সাথে আগামী পার্ট বা পর্বতে দেখা হবে। আল্লাহ হাফেজ। ভিডিও শুরু থেকে প্লে করার জন্য ধন্যবাদ।